তো আমরা ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ে বিষয়ে আলোচনা করতেছি। আর আজকে ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় নম্বর শ্লোকে কি বলা হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব। কি আলোচনা? তো চলুন আমরা দেখতে পারবো যে তৃতীয় নম্বর শ্লোকে ভগবান কে কোন স্তরে আছেন সেই স্তর সম্বন্ধে তিনি ব্যাখ্যা করতেছেন। অর্থাৎ সেই স্তর সম্বন্ধে কার কি করা কর্তব্য ভগবান এই শ্লোকে তিনি বর্ণনা করতেছেন। চলুন আমরা তৃতীয় নম্বর শ্লোক শ্রবণ করি। অরোরক্ষাম ম্রিয়নাম যোগ কর্মণ কারণোচ্ছতম যোগরুরাস্য তস্মৎ সমম কারণময় উচ্যতে। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে যে অষ্টাঙ্গ যোগের যারা নবীন তাদের জন্য বলা হয় কর্ম অনুষ্ঠান শ্রেয়, উৎকৃষ্ট সাধন। আর যারা ইতিমধ্যে যোগরূঢ় হয়েছেন তাদের জন্য বলা হয় সমস্ত কর্ম থেকে নিবৃত্তি, উৎকৃষ্ট সাধন। এখানে যে কথা বলা হয়েছে দুটি স্তরের কথা বর্ণনা করা হয়েছে, নবীন আর প্রবীণ। নবীন কি মানে নতুন, যেমন নবীন ভক্তের কর্তব্য হচ্ছে কি কর্ম করা, সে কর্ম করতে ভালোবাসে, তাকে আপনি যত সেবা দেবেন তার সেবার প্রতি তার মন আকৃষ্ট থাকবে। কিন্তু বাট অন্য কিছু দেবেন সে তার কি করবে, মন আকৃষ্ট হবে না, না ভগবানের নামের প্রতি আকৃষ্ট হবে, না ভগবত সেবার প্রতি আকৃষ্ট হবে। অর্থাৎ তাকে সেবা দিতে হবে। আর যারা প্রবীণ তাদেরকে কি হতে, যোগরূঢ়, তারা সবকিছু জানে, তাকে এই উৎকৃষ্ট সেবা থেকে কি করতে হবে, এখানে বলা হচ্ছে তাকে নিবৃত্তি, উৎকৃষ্ট সাধন করতে হবে। অর্থাৎ পাইলে করবে, না পাইলে করবে না, এরকম সিস্টেম। এটা হচ্ছে নিবৃত্তি মনোভাব। এখানে আজকে ভগবান দুটি ভক্তের বা দুটি যোগ পন্থার দুটি অবলম্বন পথ দেখিয়ে দিচ্ছেন। এখন কলিযুগের মানুষের যোগ সাধনা করা টাফ বিষয় না। আমরা দেখতে পারি যে কলিযুগের মানুষ কি করে যোগ সাধনা করবে। যোগ সাধনা করতে গেলে সেরকম স্তর প্রয়োজন, সেরকম পরিবেশ প্রয়োজন, সেরকম স্থান প্রয়োজন। কিন্তু কলিযুগে যোগ সাধনা মানে কি? শিলা প্রভুপাদ এই জন্য ইসকনে সাধনা দিয়েছেন, ভক্তি যোগ দিয়েছেন, 18 যোগের কথা বর্ণনা করা হয়েছে। এখন ধ্যান যোগের কথা বর্ণনা হচ্ছেন। তার মানে কি, ধ্যান যোগ করতে হবে, বসে বসে ধ্যান করতে হবে। কোথায়? এক জায়গায় বসে। আসলে কি এক জায়গায় বসে আমাদের ধ্যান করা সম্ভব? কলিযুগের মানুষ সাধারণত 5 মিনিট কোনো জায়গায় বসে স্থির থাকতে পারে না, তারা কি করে যোগ সাধনা করবে? এই জন্য এর থেকে মানে বিশাল উৎকৃষ্ট সম্পদ হচ্ছে কি, এর থেকে বড় উৎকৃষ্ট সম্পদ কি? এর থেকে বড় উৎকৃষ্ট সম্পদ হচ্ছে কৃষ্ণ নাম। এই জন্য মহাপ্রভু বলছেন, খাইতে শুইতে দিবানিশি মহাপ্রভুর কোন স্থানের প্রয়োজন নেই। হরিনাম যজ্ঞের মাধ্যমে তার জীবন সফলতা করতে পারে যে কোনো জায়গায়, তার কোনো নির্দিষ্ট স্থান নেই। কি জাগরণে, কি শয়নে, কি দিবানিশি, ঠিক আছে? না জাগরণ, না শয়ন, না দিবানিশি, অল এভরিথিং, অল টাইম। চৈতন্য মহাপ্রভু আমাদের সেই উৎকৃষ্ট পন্থাটাই দিয়েছেন। কিন্তু কলিযুগের মানুষ আমরা দেখতে পারি এই হরিনাম গুলোও করে কি নিজের ব্যক্তিগত অনুসারে হরিনাম করতেছে বটে, কিন্তু উল্টা পাল্টা।
মানে আমরা দেখতে পারি যে যে যার মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই। আমাদের বিশেষ করে সনাতন ধর্মের ব্যক্তিরা এই হরিনামটাকে কিভাবে যে মানে একদম ডুবিয়ে নিয়ে যাচ্ছেন, সঠিকভাবে হরিনাম করে না। হরিনামের মাঝখানে কোন একটা অক্ষর ঢুকাবেন, যেমন কিছু কিছু মদ আছে বলে দিচ্ছেন সরাসরি তার নাম ঢুকাতে হবে। এটা কোথায় পেলেন? এই পন্থা কোথায় পেলেন? কলিযুগে মহাপ্রভু তো এরকম পন্থা দেননি, দিয়েছেন? আমরা কোন শাস্ত্রে মানে খুঁজে পাওয়া যাবে না এরকম পন্থা দিয়েছেন। কিন্তু নিজে যখন ভগবানের আসনে বসে যায় তখন কি করেন? তখন নিজেই ভগবান সেজে যান, তাই কি না? এটাই হচ্ছে সমস্যা। এই জন্য মহাপ্রভু যে সহজ যোগ পন্থা নিয়ে আসছেন, ভক্তি যোগের পন্থা, এটা সহজ। এখানে বলছেন যারা নবীন ভক্ত তাদের কি, তার কর্মটাই হচ্ছে উৎকৃষ্ট সেবা, উৎকৃষ্ট সাধন। আর যারা যোগরূঢ় হত প্রবীণ, তাদের নিবৃত্তি উৎকৃষ্ট সেবা। নিবৃত্তি মানে কি? কর্ম থেকে নিবৃত্তি, আস্তে 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 কর্ম পাইলে করবে, না পাইলে নাই, এরকম ভাব উৎকৃষ্ট। আর যারা নবীন তাদেরকে কর্ম দিতে হবে, এটা স্বাভাবিক প্রবৃত্তি। যদি কোনো গৃহস্থ তার যথা সময় তার পুত্রকে কর্মের দায়িত্ব সন্তানকে বুঝে না দেয়, তাহলে সে সংসারে কখনো সুখ হয় না। সে সন্তান বিগড়ে যাবে, পরিবারও বিগড়াবে। হয় কিনা বাস্তব আমরা দেখতে পাচ্ছি। এই জন্য তাকে কর্মটা যত সময় তাকে হস্তান্তর করতে হবে। হস্তান্তর করে তাকে কি করতে হবে? তাকে পথ দেখাতে হবে, ঠিক আছে? তাহলে সে ব্যক্তি কর্ম করে আনন্দ পাবে, সংসারের উন্নতি হবে, এবং কি হবে? সংসারকে যথাযথভাবে সে পরিচালনা করতে পারবে। যদি না করে তাহলে সে কখনোই এটার সফলতা লাভ করতে পারবে না। তো আজকে দুটি বিশেষ শিক্ষা, একটা হচ্ছে উৎকৃষ্ট, আর একটা হচ্ছে নবীন, মানে নতুন, তাদের বিষয়ে আজকে আলোচনা করে আছেন। তো আমাদের থেকে এখান থেকে শিক্ষা হচ্ছে কি, যারা প্রবীণ হবেন তাদেরও অবশ্যই কর্ম থেকে সব সব বিষয়ে তাকে নিবৃত্ত হওয়া কর্মের প্রতি। এইরকম নিবৃত্তি না যে না কোনো কিছু করব না, ঠিক আছে? অটোমেটিক সেখান থেকে অবসরে যাওয়া, এবং যেটুকু পাবে সেটুকুই সেটাকে সাধন করে চালিয়ে যেতে হবে।